উসামা হুজুরে মুফতি আলী হাসান উসামা হুজুরে বয়ান শেষে ফিরছেন হাজার হাজার মানুষ তাদের গন্তব্যস্থলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। আমি রয়েছি এই মুহূর্তে মাহাদি হাসান এবং আমার সাথে রয়েছে আমার প্রিয় ভাই অলি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই কাঙ্ক্ষিত অপেক্ষা। হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হুজুরের অপেক্ষা করেছিলেন হাজার হাজার ভক্তরা তার ওয়াজ শোনার জন্য। এই মুহূর্তে শেষ হলো আলী হাসান, তো যার বাসায় বাসায় সবাই রওনা হচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে। যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমরা দেখানোর চেষ্টা করব। তেমুকি পয়েন্ট এই মুহূর্তে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ এই মুহূর্তে তেমুকি পয়েন্টে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানুষের কমতি নেই, এত পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন। এই আজকের এই জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তেই আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দেখেন এতটা মানুষ পাগল হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হুজুরের জন্য, যার বয়ান শোনার জন্য। আমরা দেখেছি পবিত্র এশার নামাজের পর থেকেই কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়েছে, মানুষ আসতেছেন। এরকম প্রতিনিয়ত আমরা দেখেছি যে রাত 11:30 পর্যন্ত মানুষ, 11:30 পর্যন্ত কিন্তু মানুষ এসেছেন, শুধু এসেছেন। আমরা আপনাদেরকে আগের লাইভে দেখিয়েছিলাম মানুষের উপস্থিতি, মানুষ এসেছেন, কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি মানুষ যে যাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণ মানুষ যাচ্ছেন যার বাড়ির উদ্দেশ্যে ওয়াজ শোনার পর। আমরা ওয়াজের মধ্যে দেখিয়েছিলাম যে প্যান্ডেলের ভিতরে এবং বাহির ভরে গেছে, এত পরিমাণ মানুষের কমতি নেই। একদম তেমুকি পয়েন্ট কিন্তু পিঁপড়ার মতো হয়ে গেছে। তেমুকি পয়েন্ট, যেই তেমুকি পয়েন্টে গাড়ি ঘোড়া ছিল, কিন্তু সেই তেমুকি পয়েন্টে মানুষে ভরে গিয়েছে, এরকম অবস্থা। তো দর্শক, যে যেখান থেকেই এই মুহূর্তে লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমরা সিলেটের ম্যাগাজিন আপনাদেরকে সবসময় সব কিছুর আপডেট দিয়ে থাকি। যখন যা হয় সব কিছুই আমরা আপনাদেরকে তুলে ধরি এবং আমরা এই মুহূর্তেও ছোট্ট একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব মানুষের অবশেষে তাদের প্রিয় হুজুর হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হুজুরের বয়ান শোনার পর যে জার্জির বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বা তেমুকি পয়েন্ট যদি বলি, চারপাশ দিয়ে কিন্তু মানুষ, প্রতিটা পাশেই মানুষ আর মানুষ, চারপাশ দিয়ে কিন্তু মানুষ, সব দিক দিয়ে মানুষ, কিন্তু গাড়ি নেই। আমরা যেদিকে তাকাই দেখা যাচ্ছে মানুষ ওয়াজ শেষ করে গাড়ির অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু গাড়ি পাচ্ছেন না। আসলে তাদেরকে প্রশংসা জানাতে হয় যে এত রাতে কিন্তু দূর দূরান্ত থেকে বেশিরভাগই মানুষ এসেছেন শুধু এই মাহফিলকে সুন্দর করার জন্য, এবং উদ্দেশ্য ছিল মুফতি আলী হাসান উসামা হুজুরের বয়ান শোনার জন্য। পরিশেষে বয়ান শোনার পর সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে, যাই হোক এই মাহফিলকে সুন্দর করার জন্য এবং নিজ নিজ জায়গা থেকে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাই আমরা সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে, এবং যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনাদের ভিউয়ারদের সাহায্য সহযোগিতা আজকে আমরা এত দূর পর্যন্ত এসেছি। আপনারা আরও সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি আপনারা অনেক সময় আমাদের লাইভে সাউন্ড যায় না, লাইভটা ক্লিয়ার থাকে না, আপনারা এই দিক দিয়ে আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা আমাদের কমেন্ট করে একটু বলবেন যে আপনাদের সাউন্ড ঠিক নেই বা লাইভটা ঠিক নেই, এদিকে আপনারা একটু আমাদের সতর্ক করে দিবেন। এবং দেখা গেল যে যেদিকে তাকায় সেদিকে মানুষের ডোলমল, ছোটো থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। শুধু সবারই একটি উদ্দেশ্য ছিল আলী হাসান উসামা হুজুরের বয়ান শোনার জন্য। পরিশেষে দীর্ঘ অপেক্ষার পর হুজুর হাজির হলেন। হুজুরের দীর্ঘ লম্বা বয়ান শোনার পর সবাই নিজ নিজ উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাই হোক, এটি হলো ইসলামের সৌন্দর্য। ছোটো ছোটো বাচ্চারা যারা হয়তো রাতে 8টা থেকে 9টার ভিতরে তারা নিদ্রা চলে যায় অথবা ঘুমিয়ে যান, কিন্তু তারা দেখা গেল এই যে
আজকে শুধু হুজুরের বয়ান শোনার জন্য, এই যে ইসলামের প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যদি সবার প্রেমে থাকে, আমার মনে হয় প্রত্যেকটি ইসলামিক মাহফিল এবং ওয়াজে সবাই আসবেন। সবাইকে আমি, যেহেতু এখন ওয়াজের সিজন, আপনারা সবাই বিভিন্ন ইসলামিক কাজে জড়িত থাকবেন এবং ওয়াজে আসবেন। যুক্ত হচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাই, অসংখ্য ধন্যবাদ। সুন্দর, ওকে, এভাবে আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং অনেক সময় আমাদের সাউন্ড যায় না, আপনারা এই দিকে আমাদের একটু সতর্ক করে দিবেন। এই দেখেন অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে আবার গাড়িতে উঠছেন, কিন্তু মানুষ গাড়ির অপেক্ষায়, কিন্তু গাড়ি তো নেই, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়, কিন্তু গাড়ি পাচ্ছেন না। তারপরও কিন্তু মানুষের ক্লান্তি নেই, কারণ যেই হুজুরের বয়ান শুনবেন, সেই হুজুরের বয়ান শুনে তারা যে উৎসাহিত হয়েছেন, সেই উৎসাহিত প্রত্যেকটি মানুষের মুখে কিন্তু হাসি দেখা যাচ্ছে। আর যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখেন আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি তেমুকি পয়েন্টে, একদম তেমুকির মধ্যখানে দেখতে পাচ্ছেন, যেখানে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলে, কিন্তু আজকে এত সুন্দর একটি মাহফিল আয়োজন করার ফলে এখানে গাড়ি ঘোড়ার কোনো যানজট দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ আমরা দেখতে পেরেছি এতক্ষণ যাবৎ। তো যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন, দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদের সাথে যুক্ত হন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো দর্শক, আমরা ছোট্ট একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হুজুর, যার জন্য পাগল এই এলাকাবাসী, বিভিন্ন জায়গায় দূর দূরান্তের মানুষ তাকে দেখার জন্য এসেছেন। শেষমেশ তান বয়ান তাফসীর শুনে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তা ভর্তি মানুষ ছিল, কিন্তু এই মুহূর্তে মানুষের আনাগুনা কমে গিয়েছে, মানুষ প্রায় ভিতরে অনেকেই রয়েছে, সিন্নি নাই মনে হয়। তো মানুষের আসিল মনে করে, আচ্ছা দুঃখিত, আমি কই সিন্নি আসি। তো মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রায় অনেকেই মনে হয় বিভিন্ন মাদ্রাসা থেকে, দূর দূরান্ত মাদ্রাসা থেকে এসেছেন ওয়াজ শোনার জন্য। এবং এখানে আরও অনেক ভালো ভালো বর্তমান বাংলাদেশ কাঁপানো অনেক ভালো ভালো ওয়াজিও ছিলেন, তারা সারা দিন যাবৎ মাহফিল করেছেন, যাদের মধ্যে একজন ছিলেন আনিসুর রহমান আশরাফি কুমিল্লা, যার বয়ানে প্রায় অনেক অনেক মানুষ ছিল, কিন্তু তার চেয়েও বেশি হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হুজুরের বয়ান শোনার জন্য মানুষ ছিলেন। তো আমরা বিদায় নিব, তার আগে বলি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, শেয়ার করবেন, দেশ এবং প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন। এবং এই ছোট্ট লাইভটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো, যাতে আপনারা দেখেন যে প্রত্যেকটা মানুষ একজন হুজুরের প্রতি ভালোবাসা থাকলে দূর দূরান্ত থেকে মানুষ আসে বয়ান শোনার জন্য। আমার মনে হয় অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে, গোবিন্দগঞ্জ, জাউয়া, এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। একজন লামা সিলেটের সুনামগঞ্জের খাস থেকেও কিন্তু আমরা জানি ইতিমধ্যে যে তারা আইসে পিক আপ বড়ি মানুষ, আমরা দেখাইতে পারছি না, দুঃখিত, তারা গেছে কি। তার বাদেও খৈয়ার আরামদারে মানুষ কতটা ভালোবাসলে একজন মানুষে ওয়াজ শোনার লাগি আয়। তো যে যেখান থেকে দেখরা আমরা লগে আসলা, সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওলা সবসময় আমরা সাপোর্ট করবা, আমরা অবশ্যই লাইভটা শেয়ার করবা। আর আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে এই প্রায় মধ্যরাতে আপনাদেরকে তেমুকি বাজারটুকু একটু দেখানোর চেষ্টা করে নিই চারপাশ ঘুরিয়ে। তো দর্শক থাকবেন এবং আমরা বিদায় নিব। আর সবার সাথে দেখা হবে পরবর্তী লাইভে অন্য কোনো জায়গায়, তার জন্য সবাই অপেক্ষায় রইবেন। আর যারা যারা আমাদের সিলেট পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন, যাতে সিলেটের আনাচে কানাচে বিভিন্ন জায়গার খবরাখবর আপনারা পেতে পারেন সিলেটের মাধ্যমে। অনেক দেশ এবং প্রবাসীরা আছেন যারা সিলেটের
বিভিন্ন খবরাখবর জানে না, কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেটের আনাচে কানাচে গিয়ে আপনাদেরকে সকল তথ্য দেই, সকল আপডেট দেই, প্রতিনিয়ত খবর আমরা আপনাদের কাছে পৌঁছাই, যাতে আপনারা আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা দেখেন, আপনাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমিকে দেখেন। তার জন্যই আমরা আপনাদের এই সিলেটের ম্যাগাজিন নিয়ে আপনাদের সাথে হাজির হই বিভিন্ন জায়গায়। তো সাইদুল ইসলাম আসাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী অবস্থা ভাই, কেমন আছেন? অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা এই মুহূর্তে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।